নজর রাখবো পরবর্তী সংবাদে। অবৈধভাবে বসবাসকারী অন্য দেশের নাগরিককে এবার ফেরত পাঠানো যাবে। মার্কিন সুপ্রিম কোর্ট মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে। অবশ্য দেশের ক্ষতি করতে পারে এমন সন্দেহজনক ব্যক্তিকে বিতাড়িত করা যাবে এবং তাতে কোনো রকমের অসুবিধে নেই, এমনটাই নির্দেশ দিয়েছে মার্কিন সুপ্রিম কোর্ট। বিস্তারিত যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি বলবে? দেখো, প্রথমেই বলি যে মার্কিন আদালত একটা নজিরবিহীন একটা নির্দেশ দিয়েছে, যখন অন্য দেশের নাগরিকদের ফিরিয়ে দিচ্ছে আমেরিকা সরকার। জানো যে ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হিসেবে, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরই ভারত সহ বিভিন্ন দেশের কিন্তু যারা নাগরিক ওখানে বেআইনি ভাবে বলা হচ্ছে, দাবি করা হচ্ছিল যে ভিসা ছাড়া বাস করছিল, অনেকের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছিল, তাদের কিন্তু ফেরত পাঠানো হচ্ছে। এবং সেক্ষেত্রে বিতর্ক তৈরি হয়েছিল যে অনেকের হাতে পায়ে শিকল বেঁধে কিন্তু ফেরত পাঠানো হচ্ছে। জানো যে আমাদের দেশেও কিন্তু আমেরিকান আর্মি তারা দুবার, আমেরিকান বায়ুসেনা তারা দুবার এসে এই বেশ কিছু নাগরিককে দিয়ে গেছে পাঞ্জাবে। তো এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল যে এটা কি করতে পারে এইভাবে বেআইনি তারা, এবং সেখানে আন্দোলনও হচ্ছে যে কিভাবে তারা এতদিন ধরে ওখানে আমেরিকাতে বাস করছে, কেন তারা ফিরে আসবে। কিন্তু আজকে যে মঙ্গলবার যে রায় মার্কিন সুপ্রিম কোর্ট দিয়েছে, তাতে কিন্তু আমেরিকার হাতে অস্ত্র তুলে দিল। কি বললো সুপ্রিম কোর্ট? যে সুপ্রিম কোর্ট বলেছে যে একটি আইন আছে 227 বছরের পুরনো আমেরিকান যে আইন, সেটা কিন্তু এলিয়েন এনিমিস অ্যাক্ট 1778। এই আইনে বলা আছে যদি কাউকে অন্য দেশের নাগরিক যারা ওখানে বাস করেন, তাদের যদি তাদের বৈধভাবে হোক অবৈধভাবেই হোক, এরকম যদি সরকার দেখে যে এই লোকটি ক্ষতিকারক বা এই লোকগুলো ক্ষতিকারক, তাহলে আর বিতাড়িত করতে কোনো অসুবিধা, তাদের দেশ থেকে বার করে দিতে পারে। অর্থাৎ এই নির্দেশটা দেওয়ার পর এইটা কিন্তু মার্কিন প্রেসিডেন্টের মার্কিন সরকারের কিন্তু হাত শক্ত করে দিল যে এখন বিদেশি নাগরিক যারা রয়েছেন, যাদের সন্দেহজনক আচরণ তাদের বা তাদের ভিসা উত্তীর্ণ হয়ে গিয়েছে, তারা ওখানে অবৈধভাবে রয়েছে, তাদের আর অন্য তাদের তাদের নিজেদের দেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে আর কোনো অসুবিধা রইল না। মঙ্গলবার যে নির্দেশ মার্কিন সুপ্রিম কোর্ট, মার্কিন দেশের সর্বোচ্চ আদালত যেটা নির্দেশ দিয়েছে। এবং যদি বলো যে কিভাবে এটা হলো, যে সেখানে একটি সমস্যা তৈরি হয়েছিল। ভেনেজুয়েলার কয়েকজন নাগরিক তারা বৈধ, তারা ওখানে থাকছিলেন, প্রায় 7-8 জন থাকছিলেন, কিন্তু তাদের উপর মার্কিন গোয়েন্দারা নজরদারি করছিলেন। দেখা যাচ্ছিল যে তাদের অ্যাক্টিভিটি গুলো ঠিক না, তাদের তারা অনেক রকম কাজ করছেন, যেহেতু মার্কিন সরকার পুলিশ তাদের গ্রেফতার করেছে, পুলিশ ওখানকার, কিন্তু তাদের কোনোভাবেই তারা বিভিন্ন রকম অ্যান্টি সোশ্যাল মূলক কাজকর্ম করতো। তো যেটা তারপরেই মার্কিন সরকার যেটা সিদ্ধান্ত নেয় যে 15ই মার্চ একটি বিমান তারা তৈরি বিমানে তাদেরকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করে, যেটা অন্য দেশের নাগরিকদের ক্ষেত্রে হয়েছে, যে ভেনেজুয়েলাতে পাঠানোর জন্য তারা নিয়ে যায় বিমানবন্দরে। কিন্তু তারই মধ্যে এই যারা এই ভেনেজুয়েলার একজন নাগরিক, তারা ওখানকার লোয়ার কোর্টে কিন্তু আবেদন করেছিলেন যে তাদেরকে জোর করে, তাদের ভিসা আছে, তাদেরকে জোর করে তাদের নিজেদের দেশে ফেরত পাঠানো হচ্ছে। এবং তখন কিন্তু আমেরিকার লোয়ার আদালত কোর্ট তারা কিন্তু এটা স্টে অর্ডার দিয়ে স্থগিতাদেশ দেয় যে এইভাবে নিয়ে যাওয়া যাবে না, এখানে থাকতে দিতে হবে। এই আবেদন, এই নির্দেশের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে গিয়েছিল মার্কিন সরকার, এবং সুপ্রিম কোর্ট আজ মঙ্গলবার মার্কিন সরকার এই যে নির্দেশটা লোয়ার কোর্টে ছিল সেটাকে ভ্যাকেট করে দিয়েছে, স্থগিতটাকে নাকচ করে দিয়েছে, দিয়ে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে এলিয়ান এনিমিজ অ্যাক্ট 1798, যেটা 227 বছরের পুরনো, সেটাকে ব্যবহার করতে পারবে। অর্থাৎ কাউকে সন্দেহজনক মনে হলে, অন্য দেশের নাগরিক কাউকে সন্দেহজনক মনে হলে তাকে সংশ্লিষ্ট দেশে ফেরত পাঠাতে পারবে। তবে হ্যাঁ, শর্ত দিয়েছে সুপ্রিম কোর্ট যে ফেরত পাঠানোর আগে তাকে যথেষ্ট সময় দিতে হবে, ওয়ার্নিং দিতে হবে, অর্থাৎ তাকে কেন ফেরত পাঠানো হচ্ছে তার রিজন দিতে হবে লিখিতভাবে। সেই সঙ্গে সময় দিতে হবে, কেন না সে যদি আদালতে যাতে দ্বারস্থ হতে পারে সেই সময়টা দিতে হবে, অর্থাৎ আদালতের সহযোগিতা যাতে পেতে পারে, এইটা থেকে তাকে বঞ্চিত করে, তাকে এটা থেকে বঞ্চিত করলে চলবে না। অর্থাৎ আদালতে যাওয়ারও সুযোগটা দিতে হবে, যে আদালত কি বলছে এই সুযোগটা তাকে যেমন দিতে হবে, তেমনি তার বিরুদ্ধে কড়া ব্যবস্থাও নিতে পারবে। কিন্তু যদি স্ট্রং গ্রাউন্ড থাকে, তাহলে আদালতকে মার্কিন প্রশাসন বলতে পারবে যে তার বিরুদ্ধে প্রমাণ দিয়ে তাকে সেই দেশ থেকে বিতাড়ন করতে পারবে। অর্থাৎ 227 বছরের যে আইন, সেই পুরনো আইনকে কিন্তু এটাকে ব্যবহার করার অনুমতি দিল মার্কিন সুপ্রিম কোর্ট।
যার ফলে যে এই যে অন্য দেশের নাগরিকদের বিতরণ করা নিয়ে যে বিতর্ক তৈরি হচ্ছিল, সেই বিতর্কে কিন্তু শিলমোহর মানে সেই মার্কিন সরকারের হয়েই শিলমোহর দিল মার্কিন আদালত, সুপ্রিম কোর্ট। অর্থাৎ এখন আর কোনো সমস্যা রইল না এই বিতর্ক নিয়ে, বিতর্ক মানে আর বিতর্কের কোনো অবসান হয়ে গেল, কারণ মার্কিন সর্বোচ্চ আদালত বলে দিল যে সন্দেহজনক হলেই তাকে তার নিজের দেশে ফেরত পাঠাতে আর কোনো অসুবিধে নেই। শতাব্দী, ধন্যবাদ। অর্থাৎ মার্কিন সরকার দেশের শত্রু বলে যাদের মনে করছে সেই সমস্ত ব্যক্তিদের দেশ থেকে বিতাড়িত করতে 227 বছরের পুরনো আইনটি ব্যবহার করার অনুমতি ইতিমধ্যেই দিয়ে দিয়েছে মার্কিন সুপ্রিম কোর্ট। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।